আসসালামু আলাইকুম, দিস ইজ এমএস রকি এন্ড ওয়েলকাম ব্যাক টু এমএস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম চমৎকার একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে কিবোর্ডের একটা চমক। আপনারা অলরেডি আমার স্ক্রিনে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন কি চমৎকার চমৎকার স্টিকার গুলো রয়েছে, যেগুলো আপনি চাইলে আপনার চেহারা দিয়ে কিন্তু করতে পারবেন। মানে আপনার ফেস আপনি স্টিকারের মধ্যে যোগ করে কিন্তু আপনি চাইলে এখন মানে মেসেজ করতে পারবেন। এটা সম্পূর্ণ কিবোর্ডের একটা মানে সিস্টেম। এই যে কিবোর্ডের মধ্যে আপনি এই সিস্টেমটা অ্যাড করে রাখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি প্রতিটি ছবি পাঠানোর জন্য কি আপনাকে আপনার চেহারা কি অ্যাড করতে হবে কিনা, না। আপনি জাস্ট কিবোর্ডের একটা সেটিংস রয়েছে, যে সেটিংসে গিয়ে আপনাকে জাস্ট আপনার পেজের একটা মানে আপনার যে পেজটা রয়েছে এই পেজের একটা ছবি জাস্ট ওখানে আপনাকে মানে অ্যাড করে দিলেই, এবার এই ছবি দিয়েই কিন্তু আপনার যতগুলো স্টিকার রয়েছে সবগুলো স্টিকার অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে সাথে সাথে। তো চলুন আমরা চলে যাচ্ছি স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা জাস্ট শুরুতে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে নামাতে হবে, সেটা হচ্ছে এখানে বাবল কিবোর্ড নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে। আপনারা এই অ্যাপ্লিকেশনটি নামিয়ে নেবেন। এই যে দেখুন এখানে BOBBLE বাবল কিবোর্ড এটা লিখে আপনারা সার্চ করলে কিন্তু চলে আসবে। তারপরে যেহেতু আমার এটা আগে থেকেই অলরেডি ইনস্টল করা আছে, এখন আমি এটাকে আনইনস্টল করে তারপরে আপনাদেরকে ইনস্টল করে আবার নতুন করে দেখাচ্ছি। তো আমি ইনস্টল করতেছি। অ্যাপ্লিকেশনটি যখন ইনস্টল হয়ে যাবে জাস্ট আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। এরপরে হচ্ছে জাস্ট একটু অপেক্ষা করবেন, এখানে একটু লোডিং নেবে। এরপরে হচ্ছে এখানে ইংলিশ রয়েছে এবং বাংলা রয়েছে। তো আমরা এখানে ইংলিশ বাংলাদেশ এটাই সিলেক্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা এটাকে এনেবল করে নেবেন। আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি যে অপশনটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট আপনাকে এখান থেকে বাবল কিবোর্ড যেই কিবোর্ডটা রয়েছে এটাকে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো আমি এটাকে অ্যালাউ করে দিচ্ছি, অ্যালাউ করে এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এরপর যে কাজটি করতে হবে, তারপর আপনারা আবার এখান থেকে সেম অপশনটির মধ্যে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে বাবল অল কিবোর্ড যেটা রয়েছে ওটার মধ্যে আপনারা টিক মার্ক করে দিবেন। এরপরে হচ্ছে এখান থেকে অলরেডি ইংলিশ বাংলাদেশ রয়েছে, আপনারা এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারেন। তো আমি অ্যাডের মধ্যে ক্লিক করে দিব। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আরও একটা অ্যাড চিহ্ন রয়েছে, এই যে এখানে আমি আবারও অ্যাডের মধ্যে ক্লিক করে দিচ্ছি। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অলরেডি এই যে এখানে টিকমার্ক রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, কিন্তু এখানে টিকমার্ক নেই। তো জাস্ট আপনারা এখানেও টিক করে তারপর এখানে অ্যাড করে নেবেন। এছাড়া আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা চাইলে ওগুলো অ্যাড করে নিতে পারেন। তো এরপর এখানে কাজ শেষ, আমরা একটু ব্যাগে যাব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দিবেন, ডান। এরপর হচ্ছে এখানে আবারও অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে পারমিশন চাইবে, আপনারা পারমিশন দিয়ে দিবেন, সবাই অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাকে একটি ফটো মানে আপনার ফোন থেকে একটা ফটো এখানে দিতে হবে। তার জন্য কি করতে হবে, জাস্ট দেখুন এখানে কিন্তু ফটোর সিস্টেম রয়েছে। তো এই সিস্টেমের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করে তারপর এখানে অ্যালাউ করে দিলাম। এটা আপনি চাইলে এখান থেকে গ্যালারি থেকেও দিতে পারেন অথবা সরাসরি ফটো তুলতে পারেন। এখানে কিন্তু ফটো সিস্টেম কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে দিব না, আমি গ্যালারি থেকে দিব। তার জন্য আমি এখানে সিলেক্ট করে দিব এই অপশনটার মধ্যে। এই অপশনটার মধ্যে এসে আমি ফটোস বা আপনার গ্যালারি যেটা আসে একটা চুজ করে দিবেন। তারপরে হচ্ছে কি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এরপর গ্যালারি থেকে একটা ফটো আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এটা হচ্ছে আপনার চেহারাটা এখানে সুন্দর করে জাস্ট যেন চেহারাটা দেখা যায়, চেহারাটা এনে তারপর আপনার এখান থেকে এই যে অপশন রয়েছে আমি দেখাচ্ছি, এই যে অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার ছবিটা নিয়ে নিবে। এই ছবিটা হচ্ছে মূলত আপনার ওই যে পিকচারের মধ্যে ইমোজির মধ্যে চলে যাবে আপনার চেহারা হয়ে। এখন রয়েছে এখানে মেইল অ্যান্ড ফ্যামিলি রয়েছে, আপনার মেইল হলে মেইল এবং ফ্যামিলি হলে ফ্যামিলি ক্লিক করে দিবেন। তো আমি মেইলে ক্লিক করে দিচ্ছি। এরপরে হচ্ছে এখান থেকে আপনি যদি নিজে হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে মি ক্লিক করে দিবেন। এছাড়া অন্যান্য আদার্স অপশন রয়েছে, তো আমি মিতে ক্লিক করে দিলাম যেহেতু আমি নিজে। এরপর আপনার বয়স অনুযায়ী এখানে বয়সটা সিলেক্ট করতে হবে। এখানে 17, 0 থেকে 17 রয়েছে, 18 থেকে 30 এবং অন্যান্য অপশন রয়েছে। আপনার এখান থেকে আপনার যেই বয়সটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে দেখুন আমার ছবিটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন দেখুন এখানে যে স্টিকারগুলো রয়েছে সেই স্টিকারের মধ্যে কিন্তু আমার ছবি চলে আসছে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন এখানে কিন্তু আমার ছবি শো হয়েছে। তো এখানে কিন্তু আমার ছবি দিয়ে কিন্তু অলরেডি স্টিকারগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন অলরেডি আমার ছবি
এবং অন্যান্যদের ছবি যেগুলো আগে থেকে আছে, যেটার মধ্যে মূলত আমার ছবি অ্যাডজাস্ট হবে, ওটার ওই ছবিগুলোর মধ্যেই মূলত আমার ছবিগুলো দিয়ে দিবে। দেখুন এখানেও কিন্তু ছবি দেওয়া হয়েছে। তো দেখুন এখানে কিন্তু একটা মেইল ছবিও তারা দিয়ে দিয়েছে, এই যে এখানে রয়েছে, এখানে রয়েছে, এই যে আরও আছে এখানে। হ্যাঁ, তো এই সমস্ত ছবিগুলো মানে আপনারা জাস্ট একবার আপনারা ছবিটা সেট করবেন, তারপর দেখুন ছবিগুলো অটোমেটিক এখানে নিয়ে নেবেন। বাস কাজ শেষ। এখন হচ্ছে আমরা মূল কাজে ফিরে যাব। এখন আমরা যদি মেসেঞ্জারে আমরা কারোর সাথে চ্যাটিং করি, তাহলে দেখুন এখানে কি আসে, আমি আপনাদেরকে একটু দেখাই। আমি যদি এখানে হাই লিখি, এই হাইটা আমি দেখুন, হাইটা আমি হাই লিখেছি। হ্যাঁ, এখন আমি হাইটা কিভাবে পাঠাবো, তো আমি এখানে হাই লিখেছি। দেখুন হাইটা এখন আমি কীভাবে পাঠাবো, যদি আপনারা একটু এদিকে খেয়াল করেন, এই অপশনটার মধ্যে যদি আপনারা ক্লিক করে দেন, এই যে এখানে হাই, তুমি হাইয়ের মধ্যে ক্লিক করলে হাইটা কীভাবে গেছে আমি আবার দেখাচ্ছি। এখানে হাই লিখলাম, বা আমি লিখলাম কেমন আছো, তো এটা লিখলাম, এটার মধ্যে আমি এখানে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু কেমন আছে, বা আমরা যদি বাংলায় লিখি, তাহলে এই যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা বাংলা হয়ে যাবে। দেখছেন এটা বাংলা অলরেডি হয়ে গেছে। এখন আমি যদি এখানে লিখি এমন কিছু, যে কেমন আছো, যে আমি এখানে কেমন আছে লিখলাম, এখানের মধ্যে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু কেমন আছে লেখাটা অলরেডি পিকচার আকারে কিন্তু এটা চলে যাবে। তারপরে যে লেখাটা পাঠাবেন সেটা কিন্তু পিকচার আকারে কিন্তু তার কাছে চলে যাবে। এখানে কিন্তু এরকম আরও আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে, ফটোর কাজটা দেখাচ্ছি। ফটোর কাজটা কীভাবে আপনারা স্টিকারগুলো পাঠাবেন। স্টিকারগুলো পাঠানোর জন্য জাস্ট আপনারা এখানে চলে যাবেন, এই যে অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে আসার পরে জাস্ট স্টিকারগুলো আপনার সামনে চলে আসবে। এখন আপনি জাস্ট পাঠাবেন। এই যে আমি যদি এটা পাঠাই, দেখুন এই যে আমার চেহারা দিয়ে কিন্তু এটা চলে গেছে। এই যে এটা পাঠাইলে দেখুন এটাও চলে গেছে, এটা যেটা পাঠাবো সেটা কিন্তু চলে যাবে। এই দেখুন আমার চেহারা দিয়ে এই ছবিগুলো কিন্তু চলে যাবে। তো একদমই খুবই চমক একটা জিনিস, আপনারা খুব সহজে চাইলে এই কাজটা করতে পারেন আপনার কিবোর্ডের মধ্যে। তো এই কিবোর্ডের আরও মানে গুরুত্বপূর্ণ অনেক ফিচার রয়েছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে কিন্তু এখানে। হ্যাঁ, তো আপনারা চাইলে এখন থেকে এগুলো ব্যবহার করতে পারবেন। খুবই চমৎকার চমৎকার জিনিস। আর কিবোর্ডের ব্যবহারটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, এভাবে আপনারা কাজগুলো করে নেবেন। তো এই মুহূর্তে আমাদের ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।